হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে আমার হাজবেন্ডের দেওয়া সেই ফুলটা দেখিয়ে দিলাম। এই যে হাজবেন্ডকে শুধু বলেছিলাম সিমের বিচি এগুলা খায় মানুষ। পরের দিনই সে সিমের বিচি নিয়ে হাজির। আমি এগুলো কখনো রান্না করিনি আর খাইও নি। জীবনের ফার্স্ট টাইম রান্না করছি। অল্প করে রান্না করছি, দেখি কেমন লাগে। এই যে এইখানে আমি গরম মশলা দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে মাংস দিয়ে রান্না করব। শুনছি অনেকে নাকি মাছ দিয়ে, ডিম দিয়ে, শুটকি দিয়েও খায়, কিন্তু আমি মাংস দিয়ে রান্না করে দেখতেছি কেমন লাগে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে। আমার কাছে মনে হয় এটা হলো বুটের ডাল আছে না, ওরকম লাগে খেতে আর কি। এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো আজকে, যেহেতু আগে রান্না করিনি তাই পরিমাণ অল্প করেই ঠিক দেখছিলাম আসলে এটাকে কীরকম না কীরকম লাগে খেতে। এই যে ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি, কষিয়ে একটু পানি দিয়ে নিব। মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, পরে আমি অল্প একটু পানি অ্যাড করবো। এই মাংসের থেকে যে পানিগুলো উঠবে মোটামুটি ওই পানি দিয়ে রান্না হয়ে যাবে। আমি শিমের বিচিটাও একসাথে কষিয়ে শিমের বিচিটাও আমি দিয়ে নিলাম, কারণ একসাথে যদি, যেহেতু মুরগির মাংস আর ওইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই দুইটা একসাথে ভালো করে আগে মুরগি কষিয়ে নিয়ে এখন শিমের বিচি দিয়ে কষিয়ে নিব। এই যে ওই কষিয়ে ঢাকনা দিয়ে ঢাকলে ওখান থেকে পানি উঠবে, ওই পানি দিয়ে রান্না শেষ হয়ে যায়। এই যে আমি পরিমাণে অল্প একটু পানি দিয়ে নিলাম, এই যে এতটুকুই। তারপর আমি রান্না শেষে হলো বাগার দিয়ে নিব। অনেকে চাইলে বাগারও দেয়, আবার অনেকে বাগারও দেয় না, ওইভাবেও খাওয়া যায়। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই যেখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা দিয়ে তারপরে যে বাগার দিয়ে নিব। এই যে এখন আমি বাগার দিয়ে যে বন্ধ করে নিব। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিব। এই যে এখন মাছের লেজ ভেজে নিচ্ছি, ভর্তা করব। আর এই যে এখানে ছোটো মাছ, আলু, শিম, টমেটো তারপরে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব শেষে। এই যে আমার ফাইনাল লুক। এই যে আমার রান্না শেষ। এই যে আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু সিমের বেশি চুলাটা একটু কষ্ট, কিন্তু আমার হাজব্যান্ড দুজনে মিলে ছিলে ফেলেছি। আমার বাচ্চাও আমার সাথে হেল্প করেছে। এই যে এখানে মাছের লেজের ভর্তা করেছি, এই যে তাহার দেয়া ফুলটা নাচে, আর এই যে ছোটো মাছের চচ্চড়ি, আর এই যে বিকালে কলিজা সিঙ্গারা বানিয়েছিলাম। আমার আর ভিডিও করা হয়নি, কেউ আবার সিঙ্গারার শেপ দেখে হাসবেন না প্লিজ। কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি খেতে ভালো হয়েছিল। শেপটা আমি ভালোভাবে দিতে পারি না, সবাই যে সব জিনিস পারে তাও না। আর এই যে চা বানিয়ে নিব বিকালের নাস্তায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।